প্যাকেটজাত দুধের ভিড়ে ক্রমশই হারাচ্ছে ৮০ বছরের ঐতিহ্য। স্বাধীনতার ৮ দশক পেরিয়ে এলেও সময় যেন থমকেই রয়েছে জলপাইগুড়ির পান্ডাপাড়া সংলগ্ন বউবাজারে। আজও টিকে আছে এক টুকরো ঐতিহ্য, দুধহাটি। কিন্তু দিনে দিনে মিলিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। এক সময় ভোরবেলা কিংবা সন্ধে হলেই ভিড় জমতো এই দুধ বাজারে। শতাধিক বিক্রেতা নিয়ে আসতেন গরু, মহিষ কিংবা দেশি গরুর খাঁটি দুধ। হাঁক পড়ত, এক ফোঁটা জলও মেশানো নয়। আজ সেই দৃশ্য অনেকটাই ফিকে। আধুনিক প্যাকেটজাত দুধ, হাইটেক প্রসেসিং আর অনলাইন ডেলিভারির ভিড়ে হারিয়েই যাচ্ছে পুরনো দিনের এই দুধ বাজার। বাজার মানে মোটামুটি চলে যাচ্ছে ওইরকমই আর কি, ফেলেমেলে। কত বছর ধরে পুরনো বাজার এটা? 100 বছরের উপরে। বর্তমান কত দোকানে গ্রাহক রয়েছে? কত কম, মুষ্টিমে বাইরের মাল আসতেছে সমানে, যার কারণে মনে করেন আমাদের দুধের ভ্যালু কমে গেছে। মানে কি রেডিমেড ছানা? রেডিমেড ছানা, রেডিমেড পনির, রেডিমেড দই আসছে কোথা থেকে? বাইরে থেকে, ধূপগুড়ি থেকে ছানা ঢুকতেছে, মালদার পনির আসতেছে। আর প্যাকেটের দুধও তো বাজার দখল করছে। হ্যাঁ, প্যাকেটের দুধ আসতেছে, প্যাকেটের দুধ ওই জন্য লোকেও। তবুও টিকে আছেন কিছু পরিবার, যারা 3 প্রজন্ম ধরে রেখেছেন এই পেশা। প্রত্যেক দিন বিকেল হলেই ছোট ছোট হাঁড়ি আর দুধের বালতি হাতে দাঁড়িয়ে পড়েন তারা। অপেক্ষায় থাকেন পরিচিত মুখগুলোর। খাঁটি দুধের টানে আজও আসেন মিষ্টির দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ। 50 বছর হয়ে গেছে কম করে। কত করে দুধের কেজি আগে? আগে তো দুধের দাম কম ছিল। কত করে নিয়েছিলেন? ও তখন অনেক দাম কম, 2 টাকা 3 টাকা কিলো গরুর দুধ, মোষের দুধ 5 টাকা 6 টাকা। আর এখন? এখন 55, 60, 50। বাজারটা এই বাজারটা আজকের বাজারই তো 55, 60। এই বাজারে তখনকার দোকান কত ছিল? তখন লোক ছিল 50-60 জন লোক দুধ বিক্রি করতো। এখন 5 জন এসে? এখনো না, 5 জন না, বেশি হবে, 15-20 জন আছে। চলে দর কষাকষি, চলে বিশ্বাস আর স্মৃতির আদান প্রদান। তবে ভয় তো রয়েছে একটাই, এই হাট যে হারে ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে, তা এক কালের গর্ভে কি হারিয়ে যাবে? ষাটোর্ধ্ব বিক্রেতা প্রভাতবাবু তিনি জানান, এই হাট শুধু হাট নয়, আমাদের জীবন, আমাদের ইতিহাস। তবে মনের গভীরে প্রশ্ন জাগে, সময় কি ধরে রাখতে পারবে এই প্রাচীন ঐতিহ্য? উত্তর অধরা। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।